কথাই বলে ভালোবাসা হয় অন্ধ। যে ভালোবাসতে জানে সে কখনো জাতপাত ধনী গরিব কিন্তু বিবেচনা করবে না। আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটার নায়ক ভালো করেই জানতো যে আমি যাকে মন দিয়ে ভালোবাসি সে আসলে ক্রাশো। তো ক্রাশোটা আবার কি সেটা জানতে চাইলে আমার সঙ্গেই থাকুন। আমি কখনোই বলি না যে আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন। আজকের ভিডিওটা অন্তত ধৈর্য সহকারে দেখুন, বুঝতে পারবেন তাহলে ভালোবাসা কোন পর্যায়ে চলে যেতে পারে। তো বাড়তি আর কোনো কথা না বলে এবার আমরা সরাসরি মূল ভিডিও চলে যাব। মুভিটার নাম ইনহিউম্যান কিস। মুভিটার শুরুতেই আমরা দেখি চারজন বন্ধুকে, যাদের নাম ছিল জুই, নুই, জ্যাম এবং টেড। তো বাচ্চাদের নাম শুনে বুঝতে পারছো এটা হলো চাইনিজ সিনেমা। তো আমরা দেখি তারা চারজনের জঙ্গলের পরিত্যক্ত একটা বাড়ির সামনে চলে এসেছে। তাদের গ্রামে নাকি প্রচলিত আছে যে রাতে নাকি বাড়িটার সামনে আশেপাশে ক্রাশোকে দেখা যায়। তো যাই হোক, তারা তো ছিল বাচ্চা, তারা ক্রাশো নামের কোনো বস্তু আছে বলে বিশ্বাসই করে না। তারা চারজন ভাবে যে আমরা এখানে লুকোচুরি খেলবো। ছাই আর নুই নামের বাচ্চাটা সেই ভুতুরে বাড়িতে লুকায়। ছাই সেই বাড়িটার মধ্যে একটা বক্স দেখতে পায়, তাই তখনই সেই বক্সটার কাছে গেলে দেখি আমরা বক্সটা খালি। আর ছায়ের পিছনে কিন্তু আমরা একজনকে দেখতে পাই। সিন শিফট হয় আর আমরা দেখি ছাই বড় হয়ে গেছে আর ছাই কিন্তু ঘুমোচ্ছে। যখন ছাই ঘুম থেকে ওঠে তখন তার বিছানায় আমরা দেখতে পাই রক্ত, এবং সে বিছানায় পড়ে থাকা রক্তকে সে পরিষ্কার করতে থাকে। এখানে আমরা একটা কথা জানতে পারি যে ছাই হলেন একজন ডক্টর, আর পাশের ছেলেটাই মূলত জ্যাম। আর জ্যাম কিন্তু ছাইকে ছোটবেলা থেকে ভালোবাসতো। তারা দুষ্টামি করতে করতে তাদের গ্রামের একটা হসপিটালে তারা পৌঁছায়। এখানে আমরা দেখি জ্যাম ছাইকে ইমপ্রেস করার জন্য কথা বলতে থাকে। আর তখনই আমরা দেখি হসপিটালে একজন পেশেন্ট চলে এসেছে। ছাই তো মনে করো দৌড়ে সেই পেশেন্টের কাছে যায়। সেই পেশেন্টের ট্রিটমেন্ট করতে থাকে। আর পেশেন্টের মা বলে যে কাল রাতেও ক্রাশোর হাতে একজন মহিলা মারা গেল। তো ক্রাশো বস্তুটা কি সেটা আমি এখন এক্সপ্লেন করছি। ক্রাশো হলো এরকম একটা জীব যে অন্য প্রাণীর রক্ত এবং মাংস খেতে পছন্দ করে। সেটা হতে পারে গরু, ছাগল বা হাঁস মুরগি, এমনকি মানুষও হতে পারে। তো বুঝতেই পারছো অনেক ভয়ানক এক ব্যাপার। তো যাই হোক, পেশেন্টের মা ছাইকে বলতে থাকে রাতে না বেরোতে, দরজা খিড়কি ভালো মতন দিয়ে ঘুমাতে। অন্যদিকে ছাই জ্যামকে বলতে থাকে আমরা ছোটবেলায় যে জায়গায় যাই লুকোচুরি খেলেছি সেখানে আমি আবারও যেতে চাই। রাতে আমরা দেখি ছাই তার বাবার সঙ্গে। ছাইয়ের বাবা বলতে থাকে আজকে আমি এই গ্রামকে পহরা দিব, কারণ তোমরা তো জানোই ক্রাশোই প্রত্যেক রাতে একজন করে মানুষের রক্ত এবং মাংস খেয়ে ফেলে। আজকে রাতে এটা আর আমি হতে দেব না। রাতে যখন সে ঘুমিয়ে যায় তখন স্বপ্নের মধ্যে সে আবারও সেই বাড়িটা দেখতে পায় আর সাথে ক্রাশোকেও দেখতে পায়। আর তার ঘুম ভেঙে যায়, সে ধর্মরি উঠে দেখেছে তার বিছানার মধ্যে আগের দিনের মতন আবারও সেই রক্ত। তোমরা একটা বস্তু লক্ষ্য করছো কিনা জানি না, ছায়ের বিছানার এই রক্তের পরিমাণ কিন্তু দিনে দিনে বাড়ছে। আর ছায়ের নজর যখন তার বুকে পড়ে তখন দেখে যায় একটা আসুরের দাগ। এইবার ছাই জেমসকে বলতে থাকে যে ওই বাড়িতেই হয়তো কোনো গন্ডগোল রয়েছে। এই বলে তারা যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাদের ছোটবেলার বন্ধু নুয়ের সাথে দেখা হয়। জেমস ভালো করে লক্ষ্য করে দেখে যে নুই ক্রাশো হান্টার গ্রুপে যোগদান করেছে। ক্রাশো হান্টার দলের যে গ্রুপের লিডার ছিল সে সকলকে বলে যে ক্রাশো যখন রাতে বেরোয় তখন হাঁস মুরগিকে খায়, আর যখন হাঁস মুরগি শেষ হয়ে যায় তখন ছাগলকে খায়, আর ছাগল গরু যখন শেষ হয়ে আসে এরপরে আসে মানুষ। ক্রাশো হান্টার দলের সেই লিডার গ্রামের মানুষের মন জয় করার কারণে সে একটা ক্রাশোর মাথা নিয়ে এসেছে। এটাও বলে যে গত 20 বছর থেকে আমি ক্রাশোকে শিকার করে আসছি। আর গ্রামের মানুষরা কিন্তু সহজ সরল, তারা কিন্তু এই কথাটা মেনে নেয়। আর এই বাবাকে আমার প্রথম থেকেই সন্দেহজনক লাগতেছে। পরের দিন ছায়ার সাথে আবারও সে একই ঘটনা ঘটে। সে দেখে তার বিছানাত আগের থেকে আরো বেশি রক্ত, আর তখনই সে বমি করে। আর বমির মধ্যে আমরা দেখতে পাই হয়তো কোনো প্রাণীর নারী ভুঁড়ি হতে পারে। আর অন্যদিকে আমরা একটা হাতিকে দেখতে পাই যার নারী ভুঁড়ি বের করা। তখন নুই ছাইকে বলতে থাকে আমাদের অজান্তে একটা হাতিকে নৃশংসভাবে বধ করেছে ক্রাশো। এই সমস্ত ঘটনার পর ক্রাশোর উপরে খেপে যায় গ্রামের সমস্ত লোকেরা। রাতে যখন জেমস ছায়ের বাসায় নিচ দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে দেখে যে ছায়ের রুমের দরজা খোলা। জেমস ছাইকে ভালো করে দরজা কি মেরে ঘুমাতে বলে। ছাই মাথা নেড়ে আর জেমস ওখান থেকে চলে যায়। আর জেমস ওখান থেকে চলে যেতে ছাই কিন্তু ক্রাশোতে পরিণত হয়। আর এখানে আমরা শকড হয়ে যাই যে ছাই আসলে ক্রাশো, আর সে যে স্বপ্নগুলো দেখছিল তা ছিল বাস্তবতা। আর অন্যদিকে গ্রাম থেকে ক্রাশো একটা বাচ্চাকে উঠিয়ে নিয়ে যায়, আর বাচ্চাটা ক্রাশো হান্টার দলের কাছে যায় সাহায্যের জন্য। ক্রাশো হান্টার দলের সর্দার ক্রাশোকে ফায়ারিং করতে থাকে, আর ক্রাশো বাচ্চাটাকে ওখানে ফেলে দিয়ে চলে যায়। এবার নুই দেখে যে ক্রাশো ছায়ের ঘরে যাচ্ছে, আর কাল নুই ছায়ের সেই রূপটা দেখে খুবই ভেঙে পড়ে। এদিকে নুই জানতে পারে যে তার বন্ধু ছাই ক্রাশো হান্টার।
আর একজন সন্ন্যাসীর কাছে সে চলে আসে। সে সন্ন্যাসীকে সমস্ত কথা খুলে বলে। তখন সন্ন্যাসী নুইকে বলে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। ভাই একটা কথা কি, নুয়ের মতন বন্ধু কিন্তু এই যুগের মধ্যে পাওয়া খুবই টান। আর আমার যে কয়জন ফ্রেন্ড আছে সবাই এক একটা হারামি। তো যাই হোক, ছাই যখন প্রতি রাতে ক্রাশুতে পরিণত হতো তখনই জেমস হাঁস মুরগি এনে তার বাড়ির সামনে রাখতো যাতে সে শিকারে না যায়। আর জেমস একইভাবে কয়েকদিন ক্রাশুকে এইভাবে খাওয়ায়। আর ক্রাশু হান্টার দলের যে লিডার ছিল তার তো মাথা নষ্ট। সে খুঁজতে থাকে যে কয়েকদিন হয়ে গেল ক্রাশুকে আমরা আর তো দেখতে পাচ্ছি না। আর অন্যদিকে নুই বিভিন্ন ধরনের কিতাব পড়তে থাকে যে ক্রাশু থেকে ছাইকে মানুষ কিভাবে বানাতে পারি। আর অন্যদিকে হসপিটালে যখন ছাই একটা বাচ্চাকে ট্রিটমেন্ট করছিল তখনই সে অল্প পানি খেয়ে নেয়। আর সেই পানিটা বাচ্চাটা খেয়ে নেয়, যার ফলে রাতে সেই বাচ্চাটা ক্রাশুতে পরিণত হতে থাকে। আর তখনই ক্রাশু হান্টার দলের যে সর্দার ছিল সে মেয়েটার হৃদয় বের করে খেয়ে ফেলে। তো তোমরা বুঝতেই পারছো সর্দারও কিন্তু একটা মাল। এইবার ছাই নুইকে বলতে থাকে, এর তো কোনো সমাধান অবশ্যই আছে। আমার মনে হয় জঙ্গলের সেই বাড়িটার কাছে গেলে আমরা এর সমাধান পেতে পারি। আর কথা মতো তারা সেই জঙ্গলের বাড়িটার কাছে খেতে থাকে। আর ভাগ্যক্রমে তারা সেই ক্রাশো হাটটা পেয়ে যায়। ছাই তখন ক্রাশো হাটটা খেতে থাকে, যার ফলে সে আর ক্রাশোতে পরিণত হয় না। নুই এই বস্তুটা দেখে তো সেই আনন্দ পায়। তখনই ক্রাশো হান্টার দলের লিডার সেখানে চলে আসে। এসে তারা দেখে অল্প তারা বুঝতে পারছো, সেটা আর আমার বলতে হবে না। জেমস এই কাণ্ড দেখে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আর জেমস যখন নুইকে মারতে যায় তখনই ছাই ওখান থেকে পালিয়ে যায়। ভাই এই জন্য বলি প্রেম কইরো না। এই মুভিটা অনেকটাই লং আর আমার এখন স্ক্রিপ্ট লেখা বাকি রয়েছে। এই জন্য আমরা এই মুভিটা দুটো ভাগে ভাগ করেছি। এটা প্রথম পর্ব আর সেকেন্ড পর্ব খুবই তাড়াতাড়ি চলে আসবে। সেকেন্ড পার্ট দেখতে চাইলে ভিডিওটা আমাদের লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও প্রথম পর্বটা কেমন লাগলো তোমার। আজকের জন্য টাটা, খোদা হাফিজ।